আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে মানুষের মাধ্যমে ইসলামের দাওয়াত দিতেছিলেন। তখন সে দেখে একজন বৃদ্ধা কান্না করতেছে। তাকে জিজ্ঞাসা করলো, তুমি কান্না করতেছে কেন? সেই বৃদ্ধাটি বলল, আমার সন্তান মারা গেছে, সে ছিল আমার একমাত্র সন্তান। তখন মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলো, তোমার সন্তান বেঁচেছে কতদিন, তার বয়স ছিল কতদিন? তখন সেই বৃদ্ধাটি বলল, আমার সন্তানের বয়স ছিল 350 বছর। তখন মুসা আলাইহিস সালাম বলল, সুবহানাল্লাহ, তোমার সন্তান এতদিন বেঁচে ছিল, তারপর তুমি কান্না করতেছো। ভবিষ্যতে এমন একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত মাত্র বেঁচে থাকবে 60 থেকে 70 বছর। তখন বৃদ্ধাটি অবাক হয়ে গেল, অবাক হয়ে বলল, হে আল্লাহর নবী, তারা তাহলে এত কম বয়সে জান্নাত অর্জন কিভাবে করবে? তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা তাদের জন্য বরকতময় এক রাত রয়েছে, সেই রাতে যদি ইবাদত করে তাহলে 1000 বছরের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। তখন বৃদ্ধাটি বলল, সেই নবীর উম্মতের কতই না সৌভাগ্য। তখন মুসা আলাইহিস সালাম বলল, হে মানুষ, তোমরা এই নিয়ামতের কদর করো, কারণ এটা শুধু রহমতের নবীর উম্মত হওয়ার কারণেই পেয়েছো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।